স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো কোন জিনিস ঢোকানোর আগে শক্ত থাকে কিন্তু বের করার সময় নরম আর আঠালো হয়ে যায়? ওই হারামজাদা, তুই কি আমাকে সবসময় এইসব উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য স্কুলে আসোস? স্যার আপনি খালি নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে চুইংগাম। কারণ চুইংগাম মুখে ঢুকানোর আগে শক্ত থাকে কিন্তু যখন বের করে ফেলি তখন নরম আর আঠালো হয়ে যায়। জানোস দোস্ত, আমার বাবার কাছে প্রতিদিন অনেক মানুষ মাফ চায়। কি বলস, তোর বাবা কি পুলিশ নাকি বিচারক যে তোর বাবার কাছে মাফ চায়? আরে ওসব কিছু না, আমার বাবা ভিক্ষা করে। নেতা সাহেব, আমি আজকে বিয়ে করেছি, আমার বউয়ের জন্য দোয়া করবেন। আমি কোনো হুজুর না যে দোয়া করব। আমি একজন নেতা, আমি দোয়া করি না, উদ্বোধন করি। বল্টু, এই আধুনিক যুগে তুই এখনো বাটন ফোন চালাস? তুই তো চাইলে একটা টাচ মোবাইল কিনতে পারস। আরে টাচ করে কি আর অতটা মজা পাওয়া যায় যতটা টিপে পাওয়া যায়? এই বল্টু, বলতো নিজের বাড়ি আর অন্যের বাড়ির মধ্যে পার্থক্য কি? নিজের বাড়িতে আপনি যেখানে খুশি যখন খুশি চুলকাইতে পারবেন, কিন্তু অন্যের বাসায় আপনি যখন খুশি যেখানে খুশি চুলকাতে পারবেন না। কি রে বল্টু, কই যাইতেছর? আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতাছি। কিন্তু তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসতেছে কেন? কালকে আমার গার্লফ্রেন্ড আমারে বলছে ওর নাকি হলুদ রং অনেক পছন্দ। বল্টু, বলতো কিভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি? চিপসের কোম্পানি খুলে। মানে? একটা 10 টাকার চিপসের প্যাকেটে 3 টাকার চিপস আর 7 টাকার বাতাস থাকে, আর এভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি। আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তাড়াতাড়ি করে 1 কোটি টাকা পাঠিয়ে দেন। তুই যে আমার ছেলেকে কিডন্যাপ করেছিস এটার প্রমাণ কি? আপনার ছেলের একটা আঙ্গুল কেটে আপনার কাছে পাঠাইতাছি। আঙ্গুল তো সবারই আছে, তুই এক কাজ কর, মাথা কেটে পাঠা। বল্টু, বলতো লুঙ্গির মধ্যে চেইন থাকে না কেন? দূর মিয়া, নিচে দিয়ে এত বড় ফোঁটা থাকতে আবার চেইন? বল্টু, বলতো পুলিশ আর কুত্তার মধ্যে মিল কোথায়? এই দুইটারে দেখে যদি আপনি দৌড় দেন তাহলে আপনার খবর আছে। আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3 বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শুনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4 বারে করছি। কেন? স্যার 3 বারেই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ও খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উঠতে পারে না। আচ্ছা, দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওইদিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলবো, ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন। বন্ধু, আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য বলতো। আমেরিকার রাস্তায় বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে ওই বৃষ্টির পানি গায়েব হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি পড়ার 5 মিনিট পর রাস্তায় গায়েব হয়ে যায়।
হাই হাই, এই মোবাইলের দিকে জ্বর উঠছে, ওষুধ খাওয়াইতে হইব। আরে ভাই, মোবাইলের জ্বর উঠে নাই, মোবাইলটাতে ভাইব্রেট অন করা, তাই মোবাইলটা কাঁপতাছে। আচ্ছা, আপনার কাছে মোবাইলের ব্যাক কভার আছে? আপনি একটু চুপ করে দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, চোর আমার দোকানের সবকিছু লয়ে গেল, আপনি আমাকে ডাক দিলেন না কেন? ভাই, আমি প্রাইভেট মোডে আছিলাম, তাই শুধু কাঁপছি, ডাক দিতে পারি নাই। আচ্ছা, আপনার কি লজ্জা লাগে না? ওই দিন আপনার অপমান করে বাইট করে দিলাম, আজকে আবারও আসছেন। আরে চেতেন কে? আপনি তো আপনার দোকানের সামনে লিখে রাখছেন, আপনাকে আসার জন্য ধন্যবাদ, আবার আসবেন। বল্টু, আমি শুনলাম তুই নাকি সিগারেট খাস, তুই কি জানোস না সিগারেট খেলে আয়ু কমে? আচ্ছা স্যার, কি করলে আয়ু বাড়ে? তুই বেশি বেশি হাসবি, তাহলে তোর আয়ু বাড়বো। এরপর থেকে তাহলে আমি হাসতে হাসতে সিগারেট খাবো। আচ্ছা বল্টু, বলতো স্যাররা ছাত্রদের মারলেও ছাত্ররা স্যারদের মারতে পারে না কেন? স্যার, আপনার একটা প্রবাদ বাক্য বলি, কুত্তায় মানুষের কামড়াইলে মানুষ কখনো কুত্তারে কামড়ায় না। তোর টিফিন যে খেয়ে ফেলেছি, বাসায় যে আবার আমার নাম বলিস না। ঠিক আছে স্যার, বাসায় যে আমি বলবো একটা ভুটকা টাকলা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলেছে। বল্টু, মনে কর তুই চেয়ারের উপর বসে আছিস আর চেয়ারটি মাটির উপরে, তাই বলতে গেলে তুই মাটিতে বসে আছিস, এরকম আরেকটি উদাহরণ দে তো। স্যার, মনে করেন আপনি মাছ খেয়েছেন আর মাছটি গু খেয়েছে, বলতে গেলে আপনিই গু খাইছেন। বল্টু, তুই বড় হয়ে কি করবি? বিয়ে করব। না মানে তুই বড় হয়ে কি হইতে চাস? জামাই। আরে তোর বাবা মা তোর কাছ থেকে কি চায়? বউ চায়। তোর জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। এই বল্টু, বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স কত ছিল? স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। অন্যজনের বউয়ের খবর রাখার অভ্যাস আপনার থাকলেও আমার নাই। একটা লোকের কথা কেউ শুনতে না চাইলে তারপরেও সেই লোকটি বারবার একই কথা বলতে থাকলে তাকে আমরা কি বলি? স্কুল শিক্ষক। বল্টু, তুই তো পড়া শিখে আসিসনি, এই জন্য তোরে মাই খাইতে হইব। স্যার দাঁড়ান, আমি হাত ধুয়ে আসি। কেন? কারণ আম্মু বলছে কোনো কিছু খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে নিতে। আচ্ছা, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে? জানোয়ার। বল্টু, বলতো পৃথিবীর সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটা? হাতি। কেন? স্যার, হাতি এত হাসে যে সারাদিন দাঁত বাইর করে রাখে। স্যার, আপনি আমার বন্ধুকে নিমাই বলে ডাকেন কেন? তোর বন্ধু প্রতিদিন আমার নিম পাতা এনে দেয়, তাই আমি ওরে নিমাই বলে ডাকি। আচ্ছা, আমি যদি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দেই তাহলে আপনি আমাকে কি বলে ডাকবেন? বাবা, তুমি নাকি ঘুষ খাও? তুই কি এটা দেখেছিস? না বাবা, আমি তো দেখিনি, মানুষের থেকে শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। বল্টু, তুই নাকি পরীক্ষায় ফেল করেছিস? বাবা, তুমি কি এটা দেখেছো? না, দেখিনি, কিন্তু শুনেছি। বাবা, শোনা কথায় কান দিতে নেই। বাবা, তোমার মাথার অনেকগুলা চুল দেখি পড়ে যাইতেছে। তোর মতো ফাজিল আর একটা শয়তান পোলার টেনশনের কারণে আমার চুলগুলা পড়তাছে। ও, এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পড়ে গেছে। বল্টু, তোর হাতে ওটা কি? রেজাল্ট কার্ড। দেখি তো। এই নাও বাবা। এই তোর রেজাল্টের অবস্থা, গণিতে 0, ইংরেজিতে 5, বাংলায় 10। আরে আমি যখন ছাত্র ছিলাম তখন সব বিষয়ে 100-তে 100 পেতাম। বাবা, এটা তো আমার রেজাল্ট কার্ড না, আলমারি থেকে পেলাম, পিছনে তোমার নাম লেখা। আমার একটা চশমা কিনে দাও তো, আমি দূরের জিনিস দেখতে পারি না। আচ্ছা, তুই কি আকাশের মধ্যে সূর্যটাকে দেখতে পারতেছস? হ্যাঁ, দেখতে পারতাছি। ওই হারামজাদা, আর কত দূরের জিনিস দেখতে চাস? আগে আমি যখন ছোট ছিলাম তখন বাজারে 10 টাকা নিয়ে যেতাম আর সবকিছু কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা, এখন যুগ পাল্টাইছে, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। এই তুই দোকান থেকে কি ম্যাচ আনলি? একটা কাঠিও তো জ্বলে না। কি বলো বাবা, আমি তো প্রত্যেকটা কাঠি জ্বালায় জ্বালায় চেক করে নিয়ে আসলাম, তাও জ্বলে না। বল্টু, তুই নাকি মেয়েদের দিকে তাকায় থাকিস, আজকে থেকে তোর চরিত্র ঠিক করার জন্য তুই সব মেয়েদের মা বলে ডাকবি। বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, তুই প্রতিদিন 1 গ্লাস করে গরুর দুধ খাবি। কেন বাবা? কারণ গরুর দুধ খাইলে বুদ্ধি বাড়ে। বাবা, এসব মিথ্যা কথা। মানে? গরুর দুধ খাইলে যদি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাছুর বিজ্ঞানী হয়ে যেত।